নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার বেঙ্গল এসটিএফ এর জালে জঙ্গি হামিমের সহযোগী হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্য সিং ওরফে রাজুকে। এর আগে মুখ্যমন্ত্রীর ওপর হামলার পরিকল্পনার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে হামিম মণ্ডলকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, একেবারে মারাত্মক ঘটনা, রাজ্যে একের পর এক এরকম জঙ্গি যোগসূত্র কার্যকলাপের সঙ্গে যুক্ত মানুষদের উদ্ধার বা তাদের খবর পাওয়া যাচ্ছে। প্রথমে হামিম মণ্ডল, তারপরে তার বান্ধবী অর্পিতা এবং এরপর এই আদিত্য সিং। কি তথ্য উঠে আসছে, কিভাবে এই খোঁজ পাওয়া গেল আদিত্য সিং এর? দেখো, প্রথমত বলি, তুমি জানো যে গত শুক্রবার দিনকেই হামিমকে গ্রেফতার করে এসটিএফ এর তরফ থেকে, যেটা বর্ধমান থেকে গ্রেফতার করা হয়। এবং তারপরেই তার বান্ধবী অর্থাৎ অর্পিতা বলে যে তার বান্ধবী রয়েছে, তাকেও কিন্তু ঝাড়খণ্ড থেকেই পাওয়া যায় এবং তাকেও গ্রেফতার করা হয়। এবং যে যোগসূত্র তার সঙ্গে পাকিস্তানের যে রয়েছে, সেটা কিন্তু একেবারেই কিন্তু পরিষ্কার হয়েছে এসটিএফ এর কাছে। এবং যেটা জানা যাচ্ছে যে তার সাথে কিন্তু আদিত্য সিং অর্থাৎ হাওড়ার বাসিন্দা, হাওড়ার বেরেলিয়াস রোড থেকে কিন্তু গতকালই রাতের দিকে তা এসটিএফ এর তরফ থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়। এবং যেটা পরিষ্কারভাবে জানা যায় যে তার সঙ্গে অর্থাৎ হামিমের কিন্তু যোগসূত্র, এবং হামিম, আদিত্য এবং আরো যারা রয়েছে তাদেরকেও কিন্তু তল্লাশি চালাচ্ছে এসটিএফ এর আধিকারিকরা। এবং যেটা স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে এই ঘটনার কিন্তু তারা কিন্তু কোনোভাবে টেরই পাননি, তবে এই ধরনের ঘটনা যে সে ঘটাতে পারে বলে তারা কিন্তু আশ্চর্য হয়ে পড়ছেন। এবং পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই এসটিএফ এর তরফ থেকে কিন্তু তারা পরিষ্কারভাবে না জানালো, এবং যেটা সূত্রে জানা যাচ্ছে যে আরো কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে কিন্তু অনুমান। ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য। মুখ্যমন্ত্রীর ওপর হামলার পরিকল্পনার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল হামিম মণ্ডলকে। পরে ঝাড়খণ্ড থেকে ধরা পড়ে হামিমের বান্ধবী অর্পিতা সরকার। এরপরই তদন্তের সূত্র ধরে হাওড়ায় গিয়ে পৌঁছন তদন্তকারীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায়। ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ।